থেকে যে চিৎকার চাই সেই চিৎকার কখনো শুনে রে যখন মাঠ থেকে চিৎকার গিয়েছে তখন সেই স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা পাহাড়ের সৌন্দর্য দেখে তারা পাহাড়ের চিৎকার শুনে নিয়ে আগে। তাই আমরা আজকে বান্দরবান থেকে বাংলাদেশে মেসেজ পৌঁছে দিতে চাই, যেই বিপ্লবে বান্দরবান যেভাবে অংশগ্রহণ করেছিল সেই বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লব অব্যাহত রাখার জন্য রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বান্দরবান অব্যাহত থাকবে এবং বান্দরবানের মানুষ সেই রাষ্ট্র সংস্কারের কাজ রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আমরা দেখেছি যখন আন্দোলন শুরু হয়েছিল বিভিন্ন ভাবে আমাদেরকে হেনস্থা করেছে, ক্র্যাকডাউন দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই, শাটডাউন দিয়েছে, কারফিউ জারি করেছে। ভেবেছিল বাংলাদেশের ছাত্র জনতাকে দাবায় রাখতে পারবে, কিন্তু ফলাফল কি হলো? পারছে দাবায় রাখতে? পারছে? আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই জেনারেশন বুলেটের সামনে বুক পেতে দেওয়া জেনারেশন। যদি আপনারা আমাদেরকে আবারও দাবানোর চেষ্টা করেন, আমরা আবারও বুলেটের সামনে দাঁড়াতে প্রস্তুত আছি। যে কোনো সময় দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা সব বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, বাংলাদেশকে উন্নত করার জন্য, বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সেই রাষ্ট্র সংস্কারের কাজ অব্যাহত রাখার জন্য আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। আর এই মেসেজটি আমরা আজকে বান্দরবান থেকে পৌঁছে দিতে চাই। ভাইরা আমার, আপনারা দেখেছেন যখন আমরা মার্চ টু ঢাকা দিয়েছি, আমাদের 6 আগস্ট মার্চ টু ঢাকা হওয়ার কথা ছিল, কিন্তু যখন দেখেছি তারা কারফিউ জারি করে দিয়ে আমাদের যে পরিবহনগুলো আছে সেগুলো বন্ধ করে দিতে চেয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী আমরা ঘোষণা করেছি 6 তারিখ নয় 5ই আগস্ট মার্চ টু ঢাকা। আমি যখন ঢাকায় গিয়েছি চট্টগ্রাম থেকে অনেকভাবে সিএনজি করে, মাইক্রো করে, ট্রাকে করে, ভ্যানে করে কোনো একভাবে গিয়ে পৌঁছেছি। তারা ভেবেছিল কারফিউ জারি করে বাংলাদেশের মানুষকে আটকে রাখবে, কিন্তু ওই দিনেও লাখ লাখ মানুষ ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকেছিল। সকালে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে আটকে রেখেছিল, আমরা সকাল থেকে নামতে পারি নাই ঢাকার রাজপথে। তারা শেষ পর্যন্ত মরণ কামড় দিয়েছিল, স্নাইপ চোট করেছিল, আমাদের বাইরে রক্ত জড়িয়েছিল। কিন্তু যখন একটার দিকে আমরা শুনতে পারি উত্তরা থেকে 2 লাখ মানুষ একটা মিছিল আসছে, সাইসের থেকে 1 লাখ মানুষ একটা মিছিল আসছে, ওই দিন ঢাকার রাজপথে লাখো মানুষের সমাগম হয়েছিল। সেই মানুষের চাপে পড়ে, ছাত্র জনতার চাপে পড়ে এই স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এত সহজে যায় নাই, বিপদে পড়ে গেছে, শেষ পর্যন্ত কামড়ে ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু যখন দেখেছে মানুষ আর ভয় পাচ্ছে না, মানুষের মাথায় একটাই টেনশন ছিল, মুক্তি মুক্তি এন্ড মুক্তি। আমরা শেষ পর্যন্ত স্বাধীন হয়েছি, কিন্তু তারপরেও আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন মহল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাটে জড়িত হয়েছে। আর সেই দায়ভার দেওয়ার চেষ্টা করেছে বারবার বাংলাদেশের ছাত্র জনতার উপরে।